আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদিকে কৃষকরা ধান কাটতেছে, অন্যদিকে মাছ ধরার কাজ চলতেছে। আজকে পুকুর থেকে মাছ ধরে কিছু মাছ অন্য পুকুরে ছাড়া হবে, কিছু মাছ স্থানীয় লোকজনের কাছে বিক্রি করা হবে, কিছু মাছ বাজারে বিক্রি করা হবে। তো এই মাছ ধরার সময় যেসব কৃষকরা ধান কাটতেছিল তারা জানালো তাদেরকে এই পুকুরের মাছ খাওয়াইতে হবে। তো আলহামদুলিল্লাহ, মাসুদ মামা অনেক দয়ালু মানুষ, তিনি এক বাক্যে রাজি হয়ে গেছে যে কৃষকদের তিনি মাছ খাওয়াবেন। তো আমিও আলহামদুলিল্লাহ মাছগুলো মামির থেকে কেটে নিচ্ছি। এই কৃষকদের আজকে আমরা খাওয়াবো মাগুর মাছ। এদিকে মাছগুলো কাটা চলতেছে, ওইদিকে কৃষকরা ধান নিয়ে আসতেছে, ধান মাড়াই করতেছে। আমরা সম্পূর্ণ রান্নার প্রস্তুতি দিচ্ছি। আজকে রান্নাটা হবে একদম ফাঁকা মাঠের মধ্যে, পুকুর পাড়ে, চতুর্পাশে ধান ক্ষেত। শুধু মাগুর মাছের রান্না হবে না, তার সাথে রান্না হবে কাতলা মাছ। এটা কাতলা মাছ এবং মাগুর মাছ। আর সেই পাখানি তো আমাদের একদম কমন পাখানি, আমাদের মামা মাসুদ মামা, যার জমিতে আজকে ধান কাটা হচ্ছে, যার পুকুর থেকে মাছ ধরা হলো, তিনি রান্না করে কৃষকদের খাওয়াবেন ইনশাল্লাহ। তিনি রান্নার প্রস্তুতি নিলেন। এর মাঝখান থেকে আমরা পোদ্দার বাজার থেকে নিয়ে আসলাম। পোদ্দার বাজারের 100% খাঁটি অথেন্টিক পিওর কাঠের ঘানিতে ভাঙা সরিষার তেল, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। বাইরে থেকে তেমন কিছুই লাগে নাই। আজকের যে আয়োজন, এখানে লবণটা শুধু বাইরে থেকে নেওয়া হয়েছে। তাছাড়া মোটামুটি প্রত্যেকটা জিনিস পোদ্দার বাজারের, এবং পেঁয়াজ মরিচটা মাসুদ মামার নিজের জমির। মাছটাও যেমন নিজের পুকুরে, বাকি প্রোডাক্টগুলো নিজের। মাসুদ মামা রান্না করতেছে, মাসুম ভাই হেল্প। বিষয়টা অনেক মজার এবং অনেক সুন্দর। আমরা পাশ থেকে বিষয়টা উপভোগ করতেছি। প্রথমে রান্না করা হয়েছে মাগুর মাছ, তারপরে রুই মাছ, তারপরে স্পেশাল বিষয় সেটা হচ্ছে ফুল ফাইবার যুক্ত লাল চাল। আজকে আমরা লাল চালের ভাত খাবো ইনশাল্লাহ। মামা কিন্তু অসম্ভব সুন্দর রান্না করতে পারে। তিনি একজন অভিজ্ঞ শেফের মতোই রান্না করতে পারে। মোটামুটি আমরা সবাই রান্না করতে পারি। আমি ক্যামেরার পেছনে আসছিলাম, রান্না করা হয়নি। তারপর লাল চালের ভাতটা এত সুন্দর হয়েছে যে আসলে আমি দূরে থাকতে পারলাম না। আমি অন্যজনকে ক্যামেরাতে বললাম আমি আগে চালটা চেক করব, ভাতটা চেক করব কেমন লাগে। তারপর আমি লাল চালটা চেক করলাম। আলহামদুলিল্লাহ। খাবারের পর্ব। মামার জমিতে যারা কাজ করছিল সবগুলো মামা, ছোট মামা, বড় মামা, কামলা মামারা সহ সবাই মিলেমিশে আমরা খাচ্ছিলাম লাল চালের ভাত, মাগুর মাছ, তার সাথে কাতলা মাছ। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, অনেক মজা করলাম। খাইতে খাইতে আমাদের খাবারের শেষের দিকে চলে আসছে বগুড়ার বিখ্যাত টিকটকার নাইম। ইটস নাইম ব্রো। মাসুদ মামা তাকে কোম্পানি দিচ্ছে। সবাইকে খাওয়ানো শেষে আমি নিজেও খাইতে বসছি। মানে যে যেভাবে যেখানে পাইছে কলা পাতায় খাওয়া দাওয়া, মানে বিষয়টাই অন্যরকম। আপনারাও যদি আমাদের মতো করে একদম টাটকা ফ্রেশ খাবারগুলো খাইতে চান, তাহলে অবশ্যই অর্ডার করতে হবে পোদ্দার বাজারে। এখানে পোদ্দার বাজারের প্রত্যেকটা পণ্য আমরা নিজে হাতে সংগ্রহ করি, নিজে হাতে সেগুলো প্রসেস করি। আসসালামু আলাইকুম।